বলবেন যে এখানে ধূপগুড়িতে আমরা যাব না, একজন বলেন না, তাহলে আপনি বন্দে ভারত কিপার ট্রেনের টপেজের ডেপুটেশন দিতে গিয়ে বাধা। অসমের কামাখ্যা স্টেশন থেকে হাওড়াগামী বন্দে ভারত ত্রিপুরা ট্রেন ধূপগুড়িতে স্টপেজের দাবিতে ধূপগুড়ির বিভিন্ন ব্যবসায়ী সংগঠন আলিপুরদুয়ার রেলওয়ে ডিভিশন ম্যানেজারের অফিসে ডেপুটেশন দিতে আসেন, কিন্তু কর্তৃপক্ষের কেউ সেই ডেপুটেশন হাতে নিতে চাননি। রেলের জিআরপি কর্তার কাছে সেই রিপোর্টেশন জমা দেওয়ার কথা বলা হয়। কার্যত এই নিয়ে গন্ডগোল বেঁধে যায়। দীর্ঘক্ষণ এদের সাথে কথা বলেন এবং ডেপুটেশন গ্রহণ করেন। তিনি বলেন তাদের এই দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হবে, মান্যতা দেওয়ার চেষ্টা হবে। সংগঠনের এক কর্মকর্তা অনিরুদ্ধ দাশগুপ্ত সাংবাদিকদের জানান তারা আশাবাদী, কিন্তু কিছুটা দিন অর্থাৎ মেয়াদ পেরোনোর পরও তারা অপেক্ষা করবেন। তারপরেও যদি রেল কর্তৃপক্ষ দাবি না রাখেন তবে ধূপগুড়িবাসী বৃহত্তর আন্দোলনে যাবেন। ভারত সরকারটা কে পরিচালনা করতেছে? আমরা তো মোদির লোক, তো মোদি আর মোদি কি ফারাক? একটু বলবো, হ্যাঁ, আমার কথা ঠিক আছে। চাকরিটা কি মোদি দিয়েছে? না না না, আমরা পরীক্ষা দিয়ে আসছি 100 বার, কিন্তু আপনি বলছেন মোদির লোক। মোদির লোক দাদা, কেন্দ্র লোক আর কথা বলতে চাই না। এখানে আমাদের যেভাবে ব্যারিকেড করে রাখলো, যে আমাদের একটা শান্তিপূর্ণ আন্দোলন বা শান্তিপূর্ণ একটা দাবি, সেটা আমাদের এখানে রাস্তায় পথে বসে আমাদের করতে হচ্ছে। তো আজকে এইটাই তো, আর কি বলবো, এটাই তো আমাদের ক্ষোভ। ভিতর থেকে কি বললেন যে এখান থেকে একটা কাগজ, যেটা আমাদের দাবি, সেটাকে রিসিভ করে দিবে, ইনারা দিবে। তা আমরা তো ওনাদের সাথে দেখা করতে আসিনি, আমরা তো আসি ডিআরএম এর সাথে দেখা করতে। তার কোনো প্রতিনিধি থাকতো, এরা তো আরপিএ, এনাদের সাথে কেন আমরা কথা বলবো? আমি বলছি, আমরা ব্যবসায়ী লোক, তো আমরা বিভিন্নভাবে বিভিন্ন সরকারি সংস্থার থেকে হতে পারে। আমরা তো এখানে ব্যবসায়ী লোক, আমরা ব্যবসা করি। ধূপগুড়িতে যদি বন্দে ভারতের স্টপেজ হয়, আমাদের ধূপগুড়ির ব্যবসা বাড়বে, ধূপগুড়ির উন্নতি হবে, এটাই তো আমরা চাই। আমরা তো কোনো ব্যানার নিয়ে আসিনি। আমাদের ব্যানারগুলো দেখেন, সব ব্যানার আছে। 14টা ধূপগুড়ি ব্যবসায়ী সমিতি আমাদের সাথে আছে। দাবি করে আসছিলাম ধূপগুড়িতে। এরপর যখন বন্দে ভারত স্লিপার এই ট্রেনটি ঘোষণা করা হলো, তখনই আমরা, যেদিন ঘোষণা করা হয় তার পরের দিনই আমরা আমাদের যে এমপি, তার হাত দিয়ে আমরা রেলমন্ত্রীর কাছে ধূপগুড়ি স্টপেজের জন্য আবেদনটা করি, কিন্তু আমাদের জন্য স্টপেজটা করা হয়নি। সেই জন্য আমরা ধূপগুড়িতে অবস্থান করেছিলাম। তারপর আমরা চিঠি দিয়ে জানাই, কিন্তু কোনো রেসপন্স আমরা পাইনি। এবার আজকে আমরা আসবো, সেটা ডিআরএমকে জানানো ছিল। আমরা গত 22 তারিখ এই ইনফরমেশনটা ডিআরএম অফিসে দিয়েছিলাম, কিন্তু কোনো রেসপন্স সেটাও পাইনি। গতকাল আমাদের চিঠি দিয়ে জানানো হয় যে আপনাদের এই আন্দোলনকে আমরা করতে দেব না এখানে। তো একটা গণতান্ত্রিক আন্দোলন কিভাবে রোখা যায়, তার একটা বড় উদাহরণ এটা। আপনারা দেখলেন, আমাদের যেতে দেওয়া হলো না, সামনে দিয়ে আধিকারিকরা বেরিয়ে গেলেন। তো আমরা তো নিরুপায়, আমরা তো আর আমাদের জন্য আসিনি, ধূপগুড়ি এলাকার বিস্তীর্ণ এলাকার মানুষের জন্য এসেছি। তো আমরা বসে পড়েছি। এবার আমরা অপেক্ষায় থাকব। আমরা আশা করব যারা চাকরি করেন তারা আমাদের মতন সাধারণ মানুষের কথাও ভাববেন। আপনাদেরকে আজকে ঢুকতে বাধা দেওয়া হলো, কি কারণে, কি মনে করছেন? তারা মনে করছে আমরা বোধহয় সমাজ বিরোধী। নিশ্চয়ই তাই, না হলে কেন এভাবে আটকাবে? সমাজ বিরোধীদেরই তো আটকায়। তারা যদি এই ভাবনা রেখে থাকে, থাকতেই পারে, কিন্তু আমরা খুব শান্তিপূর্ণভাবে এখানে অবস্থানে বসেছি। যতক্ষণ পর্যন্ত না আমাদের দাবিটা সহানুভূতির সাথে তারা নিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত এখানে আমরা থাকছি। মূলত কি কি দাবি রয়েছে আপনাদের? আমরা বন্দে ভারতের স্টপেজ চাইছি, স্লিপার, যেটা বন্দে ভারত স্লিপার। আপনাদের যদি আজকে ভেতরে ঢুকতে দেওয়া না হয়, তাহলে কি করবেন আপনারা? আমরা তো, এটা অন্য জায়গা, আমাদের নিজের জায়গা নয়। আলিপুরদুয়ার আমাদের ধূপগুড়ি থেকে অনেকটা দূরে। হয়তো শেষ পর্যন্ত ফিরে যেতে হবে। ফিরে গিয়ে কি করব, সেটা কিন্তু আমাদের কঠিনভাবে ভাবতে হবে। বন্ধ জাগবো না রেল অবরোধ জাগবো, সেগুলো ধূপগুড়ির মানুষকে নিয়ে বসে আমরা